দর্শক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আহমেদ হোসেন বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে বাড়ি ফেরার খবর জানতে। বাবু, আজকের ঈদ যাত্রায় কোনো প্রকার ভোগান্তি রয়েছে কিনা, যাত্রীদের কি কোনো অভিযোগ আছে, আমাদের কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ সাবির। আপনি জানেন যে আর একদিন পরে ঈদুল আজহা উদযাপন করবে দেশবাসী এবং নারীর টানে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ রাজধানী ছাড়ছে এবং আমি কমলাপুর স্টেশন থেকে আছি। এখন কমলাপুর স্টেশন থেকে সকাল 9টা এখন পর্যন্ত 14টা ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছেন এবং আমরা সকাল থেকে দেখছি যে ট্রেনের কোনো এবং এবছর প্রথম যে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই প্রতিটি ট্রেন তাদের গন্তব্যস্থলে ছেড়ে যাচ্ছে এবং প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে, রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে 46টি আন্তনগর ট্রেন 46 আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে এবং লোকাল মেইল সহ অন্যান্য ট্রেন যাচ্ছে প্রায় 73 জোড়া এবং এই প্রতিটি ট্রেন কিন্তু সারাদিনে 1 থেকে 1.5 লক্ষ যাত্রী বহন করছে এবং যাত্রীরা যারা আমরা বলছি তারা কোনো শিডিউল বিপর্যয় ছাড়া এবং কোনো আরামের সাথে এবার ট্রেন যাত্রা করতে পারছে এবং আমরা সকাল থেকে স্টেশনে দেখলাম যে যারা ট্রেন ভ্রমণ করছেন এবার টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারছেন না এবং যাদের টিকিট নেই তারা কিন্তু ট্রেনে ঢুকতেও পারছেন না এবং স্ট্যান্ডিং টিকিট নিয়ে যারা ট্রেনে যাচ্ছেন তারা অবশ্যই দেশের বিভিন্ন জায়গা যেতে পারবে এবং রেলওয়ের যে প্রতি বছরের বিপর্যয়ের গল্পটা আমরা শুনতাম, আমরা প্রচার করতাম, সেটা কিন্তু এবার একেবারেই আমরা দেখতে পারছি না। সাব্বির, এই ছিল আমার কাছে সর্বশেষ সময়। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী আহমেদ বাবু কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন ঈদে ঘর ফেরা মানুষের ট্রেনের যাত্রার খবর।